তো গাইস ভাই, নিজেকে একবার আদৃত রায়ের জায়গায় রেখে দেখো। জাস্ট ঠিক আছে, জাস্ট তুমি নিজেকে ইমাজিন করো যে ভাই তুমি আদৃত রয়। কেন বলছি দেখো, এর পিছনে কিন্তু অনেক অনেক বড় একটা কারণ আছে। সেটা তোমরা ভিডিওটা যতটা দেখবে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, নিজেকে জাস্ট ইমাজিন করো যে ভাই ইউ আর আদৃত রায়। ওয়ান্স আপন এ টাইম তোমার সিরিয়াল ভাই বেঙ্গল টপার হতো। ঠিক আছে, জাস্ট ইম্যাজিন, জাস্ট ইম্যাজিন, নাথিং এলস। জাস্ট ইম্যাজিন দ্যাট ইউ আর আদৃত রয়। ভাই, প্রেশারটা কী লেভেলের বুঝতে পারছো? ক্যান ইউ ইম্যাজিন? তোমাকে নিয়ে এত এক্সপেকটেশন আছে অডিয়েন্সের মধ্যে। ক্যান ইউ ফিল দ্যাট? তো সেইখান থেকে যখন বুঝতে পারছো আজকের দিনে আদৃত টিআরপি লিস্টের 10 নম্বর পজিশানে আছে না, তা সত্ত্বেও কিন্তু ছেলেটা বুকে পাথর রেখে তার বেস্টটা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুখে হাসি রেখে, হাসি ফুটিয়ে রেখে সে কিন্তু তার বেস্ট পারফরমেন্সটা দিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। ভাই, এটা তো এটা কতটা তুমি জানো না, মানে কতটা কষ্টের একটা ব্যাপার ভাই, তোমরা বুঝতে পারছো না। আই হোপ তুমি যদি আদৃতের জায়গায় নিজেকে রেখে দেখো বা ফিল করো বা ইম্যাজিন করতে পারো, সেই ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে, তুমি বুঝতে পারবে যে ভাই আদৃত বুকে পাথর রেখে কীভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছে। হ্যাঁ ভাই, একটা তো ভাই কী বলবো তোমাকে, একটা তো পিয়ার প্রেশার থাকে, তাই না? এই যে তার সিরিয়াল এক সময় বেঙ্গল টপার ছিল, এখন তার থেকে জুনিয়র জুনিয়র অ্যাক্টাররা এসে, নতুন নতুন অ্যাক্টাররা এসে ভাই তার সিরিয়ালের ওপরে ঘুরছে। তার সিরিয়াল 10 নম্বরে। এই যে আদৃত এত পার্টিতে যাচ্ছে, তো মানুষ তো ভাই পিছনে পিছনে অনেক কথাই বলে, তাই না? এই এসে গেছে, এই এসে গেছে এক সময়ের বেঙ্গল টপার হিরো, আজকে অবস্থা দেখ। বুঝতে পারছো, পিছনে পিছনে কিন্তু অনেকেই অনেক রকমের কথাবার্তা বলে। ইন্ডাস্ট্রিতে এই এই চলটা কিন্তু আছে, কারণ তারা মুখোশধারী হয়। ঠিক আছে, অনেক অ্যাক্টর বা অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু মুখোশধারী হয়, আর তারা কিন্তু পিঠ পিছনে সবার বুড়াই করে, বুঝতে পারছো, সমালোচনা করে। তো এক্ষেত্রেও কিন্তু ভাই তুমি ভাবোনি যে আদৃত যে এত পার্টিতে যাচ্ছে, এত গেট টুগেদারে যাচ্ছে, এত ইভেন্টে যায়, এদিক ওদিক যায়, আর সেখানে কি আদৃতকে নিয়ে কথা হয় না ভাবছো? হয় ভাই। অনেকেই বলে বলে থাকে হয়তো পিছন পিছন, এই তো এক সময় বেঙ্গলি টপারই হয়ে আছে, আজকে ওর অবস্থা দেখ কী অবস্থা। বুঝতে পারছো? এরকম কথাবার্তা কিন্তু হয়। তা সত্ত্বেও কিন্তু আদৃত কিছু করার নেই। দেখো, সে তার ক্রাফটটাকে ভালোবাসে, তো সে কাজ করে যাচ্ছে, বুঝতে পারছো? সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এত কিছু সামলেও। সে বুঝতে পারছে তার কী অবস্থা। তার তার ক্যারিয়ার তলানিতে ক্রমশ এসে পড়েছে, তাও কিন্তু সে কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সে কিন্তু হাসি মুখে ভাই, হ্যাঁ, কুলভাবে কাজটা করে যাচ্ছে, বুঝতে পারছো? যতটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে ভাই আদৃত ইজ ভেরি কুল পারসন, সেটা আমরা বুঝতেই পারছি। খুব মাথা ঠান্ডা রেখে কাজ করে, অত বেশি ওরকম করে না আমার সিরিয়াল চলছে না বলে ভাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সিরিয়ালটা ছেড়ে দিয়ে অন্য বা সিরিয়ালটাকে যা করে জাস্ট বার করে দেবে, কাজ চালানোর মতো অ্যাক্টিং করে দেবে, তা কিন্তু না। আদৃত যতটা দেয় ততটাই দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? অডিয়েন্স হয়তো তাকে ভুলে গিয়েছে, বা অডিয়েন্সের হয়তো পছন্দ হচ্ছে না তার কাজ, বাট আদৃত কিন্তু তার 100% দিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন। ভাই, এটা কিন্তু একটা অ্যাক্টারের জন্য খুবই একটা বড় প্রেশার, বুঝতে পারছো? বেঙ্গল টপার থেকে পরে সিরিয়ালটা করা, সেটার প্রতি অডিয়েন্সের যে কী এক্সপেকটেশন থাকবে সেই সিরিয়ালটার প্রতি, সেই সিরিয়ালটার থেকে, এটা অদ্রিত খুব ভালো করেই এই 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 প্রেশারটা কিন্তু বুঝতে পেরেছিল। তা সত্ত্বেও কিন্তু সে মিত্তির বাড়িকে চুজ করেছিল, একটা নন মাসি একটা সিরিয়াল, বুঝতে পারছো? মাসেসকে অত টার্গেট করতে পারবে না। তা সত্ত্বেও তার গল্প ভালো লেগেছিলো, তার মনে হয়েছিল হ্যাঁ এটা কিছু অন্য অন্য কিছু একটা অন্য রকমের সিরিয়াল, যেটা হয়তো মাসেস পছন্দ করবে না। আর মাসেস পছন্দ না করলে কিন্তু ওই টিআরপিতে তোমার পয়েন্টস কম আসবে, বুঝতে পারছো? এটা জানা সত্ত্বেও কিন্তু আদৃত ওই সিরিয়ালটা অ্যাকসেপ্ট করেছিল।
হ্যাঁ, এখানে অনেকেই বলে থাকে যে ভাই এখানে মিত্তির বাড়ির অনেক এসেন্স দেখা যায়, মিত্তির বাড়ির মতো অনেক কিছু করবার চেষ্টা করে এরা। তবে প্রসেনজিৎ যেটা বলেছিল যে ভাই এখানে কান্নাকাটি, ভাই নাকে কান্না এসব থাকবে না, যদিও আছে, থাকবে না বলাটা ভুল, এখানে ভাই নাকে কান্না আছে মিত্তির বাড়িতে, যেটা প্রসেনজিৎ দাবি করেছিল যে এই সিরিয়াল ওই শাশুড়ি বৌমার ন্যাকা কান্না থাকবে না, বা ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া সবই আছে, ঠিক আছে, হতে পারে একটু কম আছে, হতে পারে একটু অন্য ধরনের গল্পটা করার চেষ্টা করেছে, তবে কিন্তু আছে সব কিছুই। আর এটা কিন্তু ওই অডিয়েন্সের ডিমান্ডে আস্তে আস্তে একটু ওদেরকে বাড়াতে হয়েছে, বুঝতে পারছো তো। মাসেসকে টার্গেট করতে গেলে ভাই শাশুড়ি বৌমার ঝামেলা তোমায় দেখাতেই হবে সিরিয়ালে, কারণ সিরিয়ালের দর্শকরা ওগুলো পছন্দ করে, ঠিক আছে। সেটা আই থিঙ্ক এই সিরিয়ালের মেকারসরা আস্তে আস্তে বুঝতে পেরেছে। আর এটা মিত্তির বাড়িতে প্রথম থেকেই কিন্তু আমি একটু একটু দেখেছি, পরে গিয়ে হয়তো আর একটু বেড়েছে। তো আমি সেটাই বলছিলাম যে ভাই অদ্রিতের উপর যে কী প্রেশার গেছে না বা যাচ্ছে, অদ্রিত নিজেই ভালো করে বুঝতে পারছে। তবে আরেকটা পজিটিভ দিক আছে এটা, যখন তোমার থেকে মানুষ এক্সপেকটেশনস লুজ করে ফেলে, এই যেমন ধরো এই মুহূর্তে কেউ আর ভাবেই না যে অদ্রিতের সিরিয়াল কোনোদিনও বেঙ্গল টপার হবে বলে, বা মিত্তির বাড়ি সিরিয়ালটা কোনোদিনও বেঙ্গল টপার হবে বলে, এই ভাই এক্সপেকটেশনই লুজ করে দিয়েছে, বুঝতে পারছো। কারোর আর কোনো এক্সপেকটেশনসই নেই অদ্রিতের সিরিয়ালের থেকে। তো এটা একটা এখন আজকের দিনে দাঁড়িয়ে একটু তার প্রেশারটা হয়তো কমে গিয়েছে, আর মানুষ মেনে নিয়েছে এই সিরিয়ালে কিছু হবে না। তো মেনে নিয়েছে মানুষ, কিছু করার নেই, কারণ এতদিন যখন কিছু করতে পারে না আর আশা করে কী করবে, তাই না। তবে হ্যাঁ ভাই, প্রেশার কিন্তু মানুষটার উপরে অনেকটাই আছে, তা সত্ত্বেও কিন্তু সে তার 100%টা দিয়ে যাচ্ছে, সে কিন্তু ভাই তার ক্রাফটের সাথে কোনো অন্যায় করছে না, হ্যাঁ, তার ক্রাফটকে কিন্তু সে ডিসরেসপেক্ট করছে না, কাজ করে যাচ্ছে। সে জানে আজ সিরিয়ালটা চলছে না, হয়তো কাল হয়তো মানুষের এটা কারেক্ট লাগতে পারে, কিছু কিছু কাজ হয় না, পরে গিয়ে মনে হয় না ওটা অ্যাহেড অফ টাইম ছিল, হতে পারে, তাই না। আমরা কিছুই বলতে পারছি না ভাই, কখন মানুষের কী টেস্ট পাল্টে যাবে, কখন মানুষের কোন কাজটা ভালো লাগবে। কিছু কিছু সিনেমা আছে দেখবে, যখন আসে, যখন রিলিজ হয়, মানুষ জাস্ট নিতে পারে না, মানে কী এর আবার সিনেমা, কিন্তু 10 বছর পরে গিয়ে সেই কাজটাকে মানুষ সার্চ করে করে দেখে, ইউটিউবে সার্চ করে করে দেখছে। আজকাল বেশ বেশ কিছু সিনেমা আছে যেগুলো অ্যাহেড অফ টাইম ছিল, সেগুলো কিন্তু আজ সার্চ করে করে দেখে মানুষ, ভাই ওই সিনেমাটা দেখতে হবে, ওই সিনেমাটা কাল্ট ক্লাসিক ছিল, ওই সিনেমাটা একটা কাল্ট সিনেমা ছিল, দেখে, ঠিক আছে। তাহলে আমি দাবি করছি না যে মিত্তির বাড়ি খুব কাল্ট সিরিয়াল, তবে হ্যাঁ মানুষের টেস্ট তো, কখন কার কী ভালো লেগে যায় কিছু বলা যায় না, বুঝতে পারছো। সো হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এবার প্রেশার কিন্তু মানুষের উপর অনেকটাই আছে, বুঝতে পারছো। এই প্রেশার হ্যান্ডেল করা কিন্তু ভাই মুখের কথা না, যখন এত মানুষের এক্সপেকটেশন তোমার উপরে আছে না ভাই, নার্ভাস তুমিও হয়ে পড়বে, তুমিও কেঁপে যাবে, বুঝতে পারছো তো। বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।